সবাই ভালো আছো? আমি তোমাদের সুব্রত দা। আজকে আর একটা সিরিজের ক্লাস নেব। বলছি দেখো, কচি কনডেনসেশন টেস্ট আমার গ্র্যাজুয়েশনে প্রবলেম ছিল কিভাবে করব। যাই হোক, তোমাকে নতুনভাবে একটু দেখাচ্ছি। দেখো, আমি এটা বুঝেছি, এটা আমি যখন পড়ি বলি ওয়ান কাইন্ড অফ পি সিরিজ অথবা কম্প্যারিজন টেস্টের একটা অঙ্ক। যাই হোক, একটু শুরু করছি। দেখো থিওরেমটা দিয়ে বলছে এফএন বি মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। প্রথমে এফএনটা মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে। তাহলে আমরা তো অনেকগুলো সিকোয়েন্স দেখেছি, ইনক্রিজিং বা ডিক্রিজিং। ইট ইজ রিলেটেড উইথ ডিক্রিজিং সিকোয়েন্স। পজিটিভ রিয়েল নাম্বার অ্যান্ড এ বি পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1। দেখো, এর মান পজিটিভ ইন্টিজার, এইখানে একটু খেয়াল রাখো। মানে কি হতে হবে বলো তো? 1 2 3, কোনো দিন 1.2 1.3 এরকম হতে পারে না। বলছে দেন সিরিজ summation fn and a to the power n f to the power f of a to the power n converse or diverse together। তাহলে আমি কিন্তু টেস্ট করব এইটা আর এইটার হেল্প নিয়ে। বলছে এই দুটো একসাথে কনভার্স করবে বা ডাইভার্স করবে, এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি। দেখো, এই রকম একটা অঙ্ক দিয়েছে, আমরা বলবো এইটা টেস্ট দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ 1/n। তুমি জানো এটা, তুমি অ্যাট এ গ্ল্যান্স দেখে পি সিরিজ দিয়ে পি এর মান 1, যদি পি এর মান 1 হয়ে যায় বা এটা হারমোনিক সিরিজ, এটা অবশ্যই ডাইভার্স করবে। তাহলে কচি কনডেনসেশন টেস্ট দিয়ে কীভাবে তৈরি করব? আমি বলছি এটা এসএসসিতে থেকে দেওয়ার থেকে গ্র্যাজুয়েশনে অঙ্ক বেশি দেয়। ফট করে যদি লিখে দেয় ইউজিং কচি কনডেনসেশন টেস্ট, তার জন্য অঙ্কটা করানো। বলছে এসএসসিতে কেন? এ দেখো এফএন 1/n। আচ্ছা, এটা কচি কনডেনসেশন টেস্ট লাগানো যাবে কেন বলো তো? এটা ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে দেন এফএন ইজ মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার। কচি কনডেনসেশন টেস্ট 2 সিরিজ ফর্মুলাটা লিখলাম, fn and summation 3 to the power n f of 3 to the power n converse or diverse together। আচ্ছা, এখানে 3টা দেখবে অধিকাংশ বইয়ে 2 দেওয়া আছে। আমি ইচ্ছে করে 3 4 5 বিভিন্ন জিনিস ইউজ করি, মানে তোমার যা খুশি তাই তুমি ইউজ করতে পারো কিন্তু। তাহলে নাও, এই দেখো এইটা, এই ভ্যালুটা বের করলাম 3 to the power n আর f 3 to the power n। তাহলে এখানে 3 to the power n বসাও। এই যে fn এর কোথায় দেখলাম? এই 1/n এ। এই দেখো এখানে বসাও 3 to the power n, তাহলে কাটাকাটি করে 1। আচ্ছা, এর উপর যদি সামেশান চাপাই তাহলে 1 1 করে ইনফাইনাইট টার্ম চলে আসবে। যদি ইনফিনিটি চলে আসে তাহলে এটা অবশ্যই কি হবে? দেখো ডাইভার্জেন্ট। বলছে ইট ফলোজ দ্যাট সামেশান এফএন ইজ ডাইভার্জেন্ট। যেহেতু এটা ডাইভার্স হলো, তাহলে এফএনটা কেমন হবে? ডাইভার্জেন্ট। সো সামেশান এইটা ইজ ডাইভার্জেন্ট। এইটুকু একটা অঙ্ক ছিল। তাহলে এইটা তুমি কি নিতে পারো বলো তো? 4 নিতে পারো কি না? অবশ্যই নিতে পারো। তবে এর থেকে পপুলার অঙ্ক সবথেকে বেশি এইটা। আমি তোমাকে শেখাই কখন আমরা কম্প্যারিজন কচি কনডেনসেশন টেস্ট ইউজ করব। বলি যখন লগ থাকবে এইরকম। কীরকম লগ দেখো, তাহলে আমরা প্রথমে এই যে লগ এন, এটা হঠাৎ কেন ইম্পর্টেন্ট অঙ্ক? এফ এন আগে ধরে নিলাম এই যেমনটা আছে, এন গ্রেটার দেন কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, লগারিদম ফাংশন, লগ ফাংশনটা কিন্তু ইনক্রিজিং। তুমি লগের গ্রাফ যদি দেখো, এইটা এই দেখো এইরকম করে চলে যায়, তাহলে নিঃসন্দেহে 2 এর পর থেকে দেখো ইট ইজ অলওয়েজ ইনক্রিজিং। হঠাৎ ইনক্রিজিং, তাহলে কেন না? 1/, আছে। তাহলে দেখো যদি ইনক্রিজিং হয় আবার পিটা গ্রেটার দেন, এই যে আমরা এখানে দেখছি লগ এক্স ইজ এন পি গ্রেটার দেন 0, মানে ধনাত্মক। তাহলে পি পি দুদিকেই লাগিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে n+1 লাগালাম, এখানে n লাগালাম, একটু খেয়াল করো n+1 আর n। তাহলে অবশ্যই এই পোর্শনটা ছোটোই থেকে যাচ্ছে, এটা বড়। 1/n করে দিলাম, রিভার্স করে দিলাম, কি হবে দেখো? ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাওয়া মানে এটা কি পদ পাবো? এটা f of n+1 f of n। আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে কি হবে? সিকোয়েন্সটা ডিক্রিজিং হবে। ডিক্রিজিং। দেখো, তাহলে এইটা একটু আগে দেখলাম মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার। কচি কনডেনসেশন টেস্ট, তাহলে সামেশান এফএন, আর আমি ইচ্ছে করে 4 লিখলাম। তুমি 3 লিখতে পারো, তুমি 2 লিখতে পারো, যা খুশি কিন্তু তুমি তাই করতে পারো। তাহলে এর ভ্যালুটা বের করলাম। এই দেখো এর ভ্যালু এইরকম আসছে, তুমি বসাও 4 to the power n, এখানে জাস্ট 4 আসবে পি। আমি জানো এটা আমার বোঝার সাথে এই 4টা এটা তো কনস্ট্যান্ট টার্ম, শুধু n to the power p পড়েছি। আচ্ছা বলো, পি সিরিজে তুমি দেখেছো ইট ইজ কনভার্জেন্ট কখন হবে? পি এর মান যদি 1-এর থেকে বড় হয়। আর ডাইভার্স কখন করবে? যদি পি এর মান 1-এর থেকে ছোট অথবা সমান হয়। এটা কিন্তু একবার ইকুয়াল টু হোল্ড করবে, মাথায় রেখো। পি সিরিজ টেস্টে আমরা শিখেছি। তাহলে এইটা কিন্তু তুমি পরীক্ষায় লিখতে পারো না। তাহলে কি হবে? এই দেখো এইটা তাহলে কনভার্স কখন করছে? পি এর মান 1-এর থেকে বড় হলে কনভার্স করছে, আর ডাইভার্স করছে পি এর মান 0 থেকে 1-এর মধ্যে।
তাহলে বলো তো এই অঙ্কগুলো তুমি অ্যাট এ গ্ল্যান্স বলতে পারো কি না? এই দেখো এটা হচ্ছে অবজেক্টিভ পিএসসির পরীক্ষার জন্য, বা এসসি কী হবে জানায়। এই দেখো এন লগ অফ 3.2। আচ্ছা পি এর মান কিন্তু 3.2 হতেই পারে, কারণ পি গ্রেটার দ্যান 1। তাহলে এটা কনভার্স করবে না ডাইভার্স করবে? অবশ্যই আমার মনে হচ্ছে কি একের থেকে বড় কনভার্স করবে। আচ্ছা এটা √2, আচ্ছা √2 একের থেকে বড় না ছোট, কনভার্স করবে না ডাইভার্স করবে? এই অঙ্কটা আমার ফেভারিট অঙ্ক ছিল। লগ কিং, আচ্ছা কিংয়ের মান নেগেটিভ হলে হবে কিনা সেটা ভাববে, 0 থেকে 1-এর মধ্যে হলে হবে কিনা, কি হবে তোমাকে একটু আমাকে লিখতে হবে। দ্বিতীয়টাই দেখো হাফ দিয়েছে, কনভার্স না ডাইভার্স বলো? আর এখানে -2 দিয়েছে, আমি খুব সুন্দর করে লিখেছি অ্যাপ্লিকেবল অর নট। এটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না, কারণ পি এর মান দেখো কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এইবার আমি কয়েকটা ফাঁকি দেওয়ার নিয়ম শেখাবো, উচিত নয় তাও বলছি, পরীক্ষার জন্য শিখছি। ডিএলএম বা রেশিও টেস্টের শর্টকাট ট্রিক্স তোমাদের এর পরেও এইরকম শেখাবো। আচ্ছা এই অঙ্কট আমরা বলেছিলাম ডিএলএম বার ট্রিক্স, ডিএলএম বারের অঙ্ক হবে। ডিএলএম বারে কী করে শিখলে, কারণ ফ্যাক্টোরিয়াল আছে। খেয়াল করে দেখো নিউমেরিক্যাল ভ্যালু ফ্যাক্টোরিয়াল আছে, এর ওপর কোনো স্কোয়ার টার্ম নেই। যদি স্কোয়ার কিউব এরকম থাকতো তাহলে দেখি ই দিয়ে আসতো, আমরা ওইরকম কিচ্ছু করবো না। তুমি জানো এটা UN+1/UN করলে 0 আসবে, যদি করো দেখবে, কারণ 1 এটা থেকেও এন আসবে, এখান থেকেও এন আসবে, এরকম একটা ব্যাপার। আমরা অত দূর যাবো না। সেকেন্ড টার্ম কত, আমরা ফার্স্ট টার্ম ভাববে না, জানো তো, এই অনুপাতটা দেখব। সেকেন্ড টার্ম কত, এইটা। থার্ড টার্ম কত, এটা। এবার যদি তুমি দেখো এই থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, এইটা একের থেকে ছোট, তাহলে সরাসরি একের থেকে ছোট যদি মানে তাহলে ডিক্রিজিং হবে। আচ্ছা ডিক্রিজিং, একটা পজিটিভ সাম ডিক্রিজিং যদি হয় এবং একের থেকে যদি ছোট হয়, তাহলে দেখো 0-র দিকে কনভার্স করবে, মানে ওইটা কনভার্জেন্ট আসবে। অবশ্যই আমি খালি বলছি তোমার প্রথম দেখা উচিত এটা ডিক্রিজ করছে কিনা এবং টার্মগুলো একের থেকে ছোট হচ্ছে কিনা এই অনুপাতটা। আচ্ছা তাহলে এইটা আমি নির্দ্বিধায় বলতে পারি, দেখো তো এইটা প্রথম পদ আর দ্বিতীয় পদ, তাহলে কি হচ্ছে, কোন পদ বড় কোন পদ ছোট বলো? দেখা যাচ্ছে ইউটা বড়, U2টা আর U3টা ছোট। তুমি কিন্তু 4, 5 নিয়েও করতে পারো যা, তাহলে এটা কি হবে, ইউএন কনভার্জেন্ট। বলছি ইউএন কনভার্জেন্ট, এই দেখো তার পরের অঙ্কটা x² 2 x³ 3। আমরা বলেছিলাম যদি x এর পাওয়ার ইনক্রিজ করে তাহলে ডিএলএম বা টেস্ট, এতে কিন্তু অন্য কোনো টেস্ট ইউজ করবে না। আচ্ছা যদি এখানে আবার বলি প্রথম পদ বাদ দাও, থার্ড এবং ফোর্থ পদ এখানে নিউমেরিক্যাল ভ্যালুর কোনো গুরুত্ব দেবে না যদি x এর পাওয়ার ইনক্রিজ করে। এই দেখো তাহলে এই পদ আর এই পদের অনুপাত কত বলো তো, x। এবার x পেলাম, তাহলে x এর মান তুমি জানো কত না কত, খালি একটাই জানো 0-র থেকে বড়, তাহলে কনভার্স করবে কত? তুমি ডিএলএম বা রেশিও টেস্টে জানো যদি এর মান 1-এর থেকে ছোট হয় তাহলে কনভার্স করবে, আর 1-এর থেকে বড় হলে ডাইভার্স করবে। এই দেখো 0 থেকে 1-এর মধ্যে কনভার্জেন্ট, আর x এর মান 1-এর থেকে বড় হলে ডাইভার্স করবে। 1 হলে কি হবে, তাহলে এখানে বসাবে। এই দেখো এটা কি সিরিজ হচ্ছে, হারমোনিক সিরিজ। হারমোনিক সিরিজ তুমি জানো ডাইভার্জেন্ট, তাহলে এটা কনভার্স করছে কত? তাহলে আমি চোখ কান বন্ধ করে আমাকে যখন পরীক্ষায় দেবে অবজেক্টিভের জন্য, দেখো এই দুটোর অনুপাত দেখলাম x এর মান 1-এর থেকে ছোট হলে কনভার্স করবে, x এর মান 1-এর থেকে বড় হলে ডাইভার্স করবে। 1 হলে কি হবে বসিয়ে নেব। এই অঙ্কটা আমার ফেভারিট অঙ্ক, কারণ আমি লগারিদমে তোমাকে আবার এইভাবে শেখাবো। বলছি এই দেখো এইটা আছে, ফ্যাক্টোরিয়াল আছে, এবং পাওয়ার দেখো আস্তে আস্তে কি 2 স্কোয়ার 3-এর কিউব। খেয়াল করো আগের অঙ্ক এই অঙ্ক আর এই অঙ্কের তফাৎ, এই অঙ্কে ফ্যাক্টোরিয়াল আছে এই অঙ্কেও ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু এর নিউমেরিক্যাল টার্মের উপর স্কোয়ার কিউব হয়নি। এই দেখো আমরা e⁴x এর একটা ফর্মুলা শিখেছি, আমি অঙ্ক করার সময় করি না অবজেক্টিভ অঙ্ক হিসাবে। তাহলে UN/UN এই অনুপাতটা ভালো করে খেয়াল করো, আমরা শেখাই যদি ফ্যাক্টোরিয়াল নিচে থাকে তাহলে ইটা ওপরে চলে আসে। এই অনুপাত করবে দেখবে সব সময় ই ইন্টু আসবে। লগারিদম টেস্টে আবার এই নিয়ে কাজ কিন্তু হবে। তাহলে এইটা ই, আচ্ছা ই এর মানে 1-এর থেকে বড়, তাহলে কি হবে, অবশ্যই এটা ডাইভার্স করবে। তাহলে ই কোথায় থেকে বুঝতে পারলাম, এই দেখো নিচে যদি ফ্যাক্টোরিয়াল এবং স্কোয়ার কিউব এরকম পদগুলো বাড়তে থাকে তাহলে ই ওপরে। দেখবে আমি তোমাকে বলবো ফ্যাক্টোরিয়াল যদি ওপরে থাকে আবার নিচের সংখ্যাগুলো যদি ডিক্রিজ করে 1/e আসবে। আচ্ছা তাহলে এইটা এমনি দেখতাম ই, বলছি আমি ওরকম করতাম না। থার্ড টার্ম কত দেখো, থার্ড টার্ম এই দেখো এটা 4/2 মানে 2, আর এটা 27/6 মানে 27/6, এটা তাহলে কত হবে দেখো 4। তাহলে অবশ্যই এই পদটা দেখো অনুপাতটা U4/U3, এইটাও 2, 1-এর থেকে অনেক বড়, তাহলে সাথে সাথে ইট ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, এই থাকলো, তোমরা একটু করো। যদি অঙ্কগুলো করতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে যদি পাঠাও আমি খুব খুশি হব।